হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউটোরিয়াল বাংলা। পার্সেন্টেজের দুটি চ্যাপ্টার হবে। ফার্স্ট চ্যাপ্টারে আমি প্রথমে বেসিক থেকে শুরু করব এবং সেকেন্ড চ্যাপ্টারের লাস্টে গিয়ে একদম আমরা হাই লেভেলে গিয়ে পৌঁছাবো, অর্থাৎ এক্সাম লেভেলে যে সমস্ত কোয়েশ্চেন আসে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করব। তো যারা পার্সেন্টেজ অলরেডি জানো তাদেরকেও বলবো এই ভিডিওটি দেখতে, তার কারণ এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। তো সর্বপ্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ পার্সেন্টেজ। পার্সেন্টেজ আসলে কি? দেখো, পার্সেন্টেজের মধ্যে দুটি শব্দ আছে, একটি হলো পার আর একটি হলো সেন্ট। পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে 100। কোনো জিনিস 100 ভাগের মধ্যে যত ভাগ হবে সেটাই হচ্ছে তার পার্সেন্ট। সেটাকে আমরা পার্সেন্ট বলবো। অর্থাৎ কেউ বাজারে আপেল বেচতে গেল, কেউ বাজারে 60টা আপেল নিয়ে বিক্রি করতে গেল এবং সে 60টা আপেলের মধ্যে 48টা আপেল বিক্রি করে ফেলল। সে যদি তার কাছে যদি একটা আপেল থাকতো তাহলে সে কটি আপেল বিক্রি করতে পারত? 48/60টি। তার কাছে যদি 100টি থাকতো তাহলে সে কটি আপেল বিক্রি করতে পারত? 48/60 ইন্টু 100। সিম্পল। সমান 80%। তো ক্যালকুলেশন তো সবাই করে নিতে পারবে। আমি যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশন সবাই করে নিতে পারবে। তো পার্সেন্টেজ আসলে কি জিনিস সেটাকে দেখতে হবে। অর্থাৎ আমার কাছে ছিল 60টা আপেল, যদি 100টা থাকতো তাহলে কটা আপেল আমি বেচতে পারতাম, সেইটাই হচ্ছে পার্সেন্ট। অর্থাৎ আমার 100 ভাগের মধ্যে আমি কত ভাগ আমি বিক্রি করব, কত ভাগ আমার বিক্রি হতে পারে, সেটাই হলো পার্সেন্ট। অর্থাৎ 100তে কত, বা আমরা বলতে পারি 80%, 80/100। কিভাবে পার্সেন্টেজ বার করতে হয়? ধরো একটি সংখ্যা 1200, তোমাকে বলা হলো যে 10% বার করতে হবে এর। তোমরা কি করবে? 1200 ইন্টু 10/100, তাই তো করবে? একদম ঠিক করবে। কিন্তু এইটাকে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলতে চাইছি যে এটা তোমরা ইমাজিন করো, এটা তোমাদের মস্তিষ্কে যাতে ইমেজ হিসাবে রয়ে যায়। তো সেটাকে কিভাবে ভিজুয়ালাইজ করবে? তো সেটা হলো, দেখো, কোনো সংখ্যার যদি 10% বার করতে বলে না, তাহলে একটার আগে দশমিক দিয়ে দেবে। তাহলে আমি যদি হলো 1200 10%, 120। তাহলে 10% যদি বার করতে হয় তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে, সরি 1 ঘর আগে দশমিক। তো ধরো 642-এর 10% যদি বার করতে বলে তাহলে তোমরা কি করবে? শুধু ডান দিক থেকে 1 ঘর আগে একটা দশমিক বসিয়ে দেবে। মানে 10% বার করতেই হয় না, এটা তো বেরিয়েই থাকে। আমরা সিম্পল এটা দেখতেই পাচ্ছি, 10% বেরিয়েই থাকে, শুধু একটা দশমিক ডান দিক থেকে আগে একটা দশমিক বসবে 1 ঘর আগে। আর 1% যদি বের করতে বলে তাহলে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হবে। সো 1200-র যদি এটা হলো 10%, আর 1200-র যদি 1% বার করতে বলে তাহলে কত হবে? 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 12। আমি যদি বলি এই 642-এর 1% কত হবে, তাহলে সিম্পলি 642 লিখবে এবং ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসে যাবে। দ্যাটস ইট। 480 তাহলে 10% কত হবে?
10%, 1 ঘর আগে দশমিক, 48। 480 1% কত হবে? 2 ঘর আগে দশমিক, 4.80%, সরি পার্সেন্ট না, 4.80। আমি যদি বলি 480 5% কত, তাহলে কি হবে? 5% বার করতে গেলে 10%, 5% হলো 10%-এর হাফ। তো 10% কত? 48। তাহলে 5% কত হবে? 5% হবে 10%-এর হাফ, অর্থাৎ 48-এর হাফ। আর 48-এর হাফ হলো 24। তেমনই যদি আমি বলি 3% কত হবে, 3% কত হবে, তাহলে আমাকে দেখতে হবে যে এর 1% কত। 1% হচ্ছে 4.80। তাহলে 1% যদি 4.80 হয়, তাহলে এর 3% কত হবে? এর 3 গুণ হবে। (14.4040) এটা হচ্ছে 3%। 480 যদি 25% বার করতে বলে, তাহলে কি করতে হবে? কোনো জিনিসের 50% মানে কত? 50% মানে সে জিনিসটাকে হাফ করে দিলেই তো সে 50% হয়ে যাবে। অর্থাৎ 480-র হাফ হলো 240। এই 240-এর যে হাফ হবে সেটাই হচ্ছে 25%। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হলো 480-র একবার হাফ করে আর একবার যদি হাফ করা যায় তাহলে 25% বেরিয়ে যায়। তাহলে 480-র হাফ হলো, 480-র হাফ হলো, মনে মনে ভাবতে হবে এগুলো। 480-র হাফ 240, আর 240-এর হাফ 120। তো 25% সমান সমান হয়ে যাবে 120। তেমনি আমি যদি বলি 75% কত, তাহলে 75% মানে 50%, আর তার সাথে 25% যোগ করতে হবে। অর্থাৎ 50% মানে কত? হাফ। হাফ মানে কত? এখানে 480-র হাফ হচ্ছে 240। তো 240 প্রথমে এটা মনে মনে ভাবতে হবে। 240 প্রথমে লিখলাম। আর 25% মানে কত? এখানে দেখলেই এখানে বোঝা যাবে যে 25% মানে হচ্ছে 120। 120 তো সমান সমান 360। তো কোনো জিনিসের 75% সমান সমান 360 হবে। তো পার্সেন্টেজ এইভাবে বার করতে হয়। তোমরা চাইলে এইভাবে বার করতে পারো। 70% যদি বার করতে বলে 75/100, একই জিনিস, শুধু আমি এটাকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করেছি যাতে তোমরা দেখে দেখেই, অর্থাৎ মনে মনেই করে ফেলতে পারো। এতে কি হবে? তোমাদের ক্যালকুলেশনের যে স্পিড সেটা বাড়বে। পরীক্ষাতে অনেক সময় কি হয়, আমাদের জানা থাকে প্রশ্ন, কিন্তু টাইমের অভাবে করতে পারি না। শুধুমাত্র এই ক্যালকুলেশনের জন্য আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকি। তো ক্যালকুলেশনের স্পিডটাকে যদি আমরা বাড়াতে পারি তো আপনা আপ সব কিছু সলভ হয়ে যাবে। তো সেজন্য একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে। তো এই সংখ্যাগুলিকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এর পার্সেন্টেজ বার করতে হবে। তোমরা ভিডিওটিকে পজ করো এবং এই পার্সেন্টেজগুলো বার করার চেষ্টা করো, খাতা পেন ইউজ না করে। তো আমি আশা করছি তোমরা খাতা পেন ইউজ না করে মনে মনে ভিডিওটিকে পজ করে এগুলি বার করছো। আমি এর সলিউশন ডাইরেক্ট বার করে দিচ্ছি। 1200 30% মানে কত? 1200 10% মানে কত? 120। আর 120 30% মানে কত? 10%-এর 3 গুণ, অর্থাৎ 120-র 3 গুণ সমান সমান 360। 490 490-এর 60%, 490-এর হাফ কত? 50% কত? 490-এর 60% বার করতে বলেছে। এটাকে আমি 50% প্লাস 10% এরকম করেও করতে পারি, আবার 10% বার করে তাকে 6 দিয়ে গুণও করতে পারি। দুরকমভাবেই করা যায়। তো আমি প্রথমকার নিয়মটাই আমি দেখিয়ে দিচ্ছি।
তো এর 50% কত? এর 50% হচ্ছে 245। মনে মনে এটাকে ধরতে হবে 245। আর এর 10% কত? 49। এই দুটো যোগ করে দিলে কত হবে? এই দুটো যদি যোগ করতে হয় তাহলে এদিকে দেখো যে এখানে 50 হতে গেলে কত দিতে হবে? এখান থেকে 5 দিতে হবে। তাহলে এখানে 250 প্লাস এখানে যদি 5 যদি দিয়ে দাও তাহলে এখানে থাকলো কত? এখানে থাকলো হলো 44। তাহলে কত হয়ে যাবে? 294। যোগ করার এটাও এক ধরনের পদ্ধতি। তো তোমরা এইভাবে যোগ করতে পারো, আর এইভাবে যোগ করলে তোমরা অনেক বড় বড় যোগ এমনিতেই করে ফেলতে পারবে, মানে মুখে মুখেই করে ফেলতে পারবে। আমাদের হাতের চাইতে আমাদের ব্রেন অনেক বেশি দ্রুত চলে, তো কখনোই হাতের সাথে ব্রেন কম্পেয়ার করা যাবে না। সো নেক্সট এইভাবে তোমরা করে ফেলতে পারো। 46%, 46%-এ কী করবে? 46%-এ হলো 50% বার করবে, তার মধ্যে থেকে 4% মাইনাস করে দেবে। আমি এগুলো করছি না কারণ একই জিনিস তোমরা করতে পারো। আমি এগুলো করে দিয়েছি। আমি আর একটা করে দিচ্ছি 15% অর্থাৎ 15%, এটা করে দিচ্ছি। তো 15% মানে কত? 10% প্লাস 5%। 10% মানে কত? 46। আর 5% মানে কত? 10%-এর হাফ, তা 46-এর হাফ 23। তাহলে 46 আর 23 কত হচ্ছে? 69। তো তোমরা একই রকমভাবে এই সবগুলি করতে থাকো। এবার আমরা দেখে নিই পার্সেন্টেজ আর ফ্র্যাকশন অর্থাৎ শতকরা আর ভগ্নাংশ, এদের মধ্যে সম্পর্ক আছে একটা। আমি যদি বলি যে 1220 এর 10% কত, তাহলে তো তোমরা বলে দেবে যে 122। কিন্তু আমি যদি বলি 16.66% কত, তাহলে আমি যদি বলি 33.33% কত, তাহলে তো এগুলি করার একটা নিয়ম আছে, যেটা এই স্লাইডে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো মন দিয়ে শোনো। প্রথমত, কোনো জিনিসের 100%, মানে কোনো একটা জিনিস, ধরো এই সার্কেল, এই সার্কেলটা একাই হচ্ছে কত? 100% শতকরাতে। পার্সেন্টেজের হিসাবে এটি 100%, আর ভগ্নাংশতে এটি হচ্ছে 1। অর্থাৎ ভগ্নাংশ পার্সেন্টেজের 100 ভাগ, মানে শতকরা ভগ্নাংশের 100 গুণ বড়, এরকমও বলতে পারো তোমরা। তো আমরা যদি এটাকে 4 ভাগে ভাগ করি, তার মধ্যে প্রথমকার ভাগটা আমরা যদি বলি এই ভাগটা কত, তো তোমরা বলবে যে এই ভাগটা 4 ভাগের মধ্যে 1 ভাগ, 1 ভাগ এটা। কিন্তু এই 1 ভাগটা আমরা যদি পার্সেন্টেজ ফ্র্যাকশন থেকে বার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেই ফ্র্যাকশনটাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তার কারণ কি? তার কারণ একটু আগেই বললাম যে পার্সেন্টেজ ফ্র্যাকশনের 100 টাইমস বড়। তো কি করতে হবে? 4 ভাগের 1 ভাগ এটা, তো 1-এ 4 দিয়ে গুণ করে দিলে এটা কত হচ্ছে? এটা হবে 25। সো এটা হচ্ছে ফ্র্যাকশনে হচ্ছে 1, আর পার্সেন্টেজে হচ্ছে 25%। তেমনি এই আরেকটা দিক যদি আমরা এখান থেকে ভেঙে নিই, তাহলে এখানে আমরা দেখব যে অর্ধেকটা বাকি আছে আর অর্ধেকটা সরে গেছে। অর্থাৎ আমরা দেখব যে একটা সার্কেলের হাফ বাকি আছে, হাফ সরে এসছে। তো এই হাফ মানে কত? হাফ মানে হচ্ছে ফ্র্যাকশনে বলবো
বা ভগ্নাংশতে বলবো হাফ মানে 1/2। কিন্তু এই হাফকেই যদি আমি শতকরাতে কনভার্ট করতে চাই তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে, সমান সমান 50%। সেরকমই আমরা যদি 3টে ভাগ আমরা যদি নিই তাহলে আমরা কি করব, 4টে ভাগ করেছিলাম, 4টে ভাগের মধ্যে 3টে ভাগ আমরা কিন্তু বার করে নিয়েছি, অর্থাৎ এইটা একটা, এটা একটা, আর এটা 3 নম্বর ভাগ। তো 3 নম্বর অর্থাৎ বা 3/4 যদি হয় তাহলে এটা হচ্ছে 3/4 ইন্টু 100 সমান সমান কত হচ্ছে 75%। তো আমি বলতে চাইছি এই যে 50% কোনো জিনিসের 50% যদি হয় তাহলে তাকে আমরা ভগ্নাংশতে লিখছি 1/2। কোনো জিনিসের 75% যদি হয় আমরা ভগ্নাংশতে লিখছি 3/4। তেমনই কোনো জিনিসের 33.33% হলেও কোনো না কোনো ফ্র্যাকশন আসবে, কোনো জিনিসের 11.11% হলেও কোনো না কোনো ফ্র্যাকশন আসবে। কোনো ভগ্নাংশ যদি 3/7 হয় তাহলে কোনো না কোনো পার্সেন্টেজ হবে। তো আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি, তো সেখানে আমি এগুলো ডিটেলসে আলোচনা করছি। 1/2 মানে 50%, 1/3 মানে 100কে 3 দিয়ে ভাগ করলে যত হবে, অর্থাৎ 33 পয়েন্ট সামথিং হবে, 33%। এরকম এরকম ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, অর্থাৎ 33.33%। 2/3 এর ডবল, 66.66%। 3/3 কেউ যদি ভেবে থাকো যে 3/3 মানে 3 ডবল হবে অর্থাৎ 99.99%, একদম ভুল, একদম ভুল ভাবছো, 100% হবে। তেমনি 1/4 হবে, 1/4 ইন্টু যদি 100 করো 25%, 5%। 2/4 করার দরকার নাই, কারণ 2/4কে কাটাকাটি করে 1/2 বা হাফ হয়, যেটা 50% আমরা আগেই করেছি। 3/4 এটা হবে 75%। তেমনি 1/5 হবে 20%, 2/5 হবে 40%, 3/5 হবে 60%, 4/5 হবে 80%, 1/6 হবে 16.66%। 2/6 মিনস 1/3, আর 1/3 আমরা একটু আগে করলাম 33.33%। সো এটা করার দরকার নাই। 3/6 মানে হাফ, হাফ মানে 50%, এটা করারও দরকার নাই। 4/6 মানে 2/3, 2/3 মানে 66.66%, একটু আগে করলাম, অতএব এটারও দরকার নাই। 5/6 এটা হবে এটার 5 গুণ, তো এটাকে যদি 5 দিয়ে গুণ করো, এটা যদি 5 দিয়ে গুণ হয় 83.33% দাঁড়াবে। কোনো পার্সেন্টের লাস্টে 6 এবং লাস্টে 6 এবং লাস্টে 3 দশমিকের পর যদি লাস্টে 6 এবং লাস্টে 3 থাকে তাহলে চান্স থাকে যে সেটা 1/6 কিংবা 5/6 ফ্র্যাকশনের মধ্যে পড়বে। তো তেমনই 1/7 সমান সমান হবে 1/7 যখনই হবে না 14 নম্বরের যে টেবিল, সেই টেবিলটা চলবে, অর্থাৎ 14 পয়েন্ট আর তারপরে তার ডবল হয়ে যাবে 28। 2/7 মানে
28.56, 3/7 মানে 42.54, 4/7 মানে দেখো 3/7 মানে হচ্ছে 42.54, 4/7 যদি করতে চাও, সরি 42.54, আমি তো ভুল লিখে দিলাম, এটা 42.84, এর ডবল হবে না, 42.84, 42.84। তো 4/7 মানে হচ্ছে 4×14 = 56 হলো, আর 56 ডবল কত, 112। তো এই একটা 56-এর সাথে যোগ হয়ে যাবে, মানে 57.12%। 5/7 সিমিলারলি, 5/7 মানে হবে 5×4 = 70, আর 70 ডবল 140, মানে 71.40%। এইভাবে চলতে থাকবে। তো এগুলো তোমরা লিখে নিতে পারো, আমি বাদ বাকিগুলো করিয়ে দিচ্ছি। 7 ঘর হলো 1/8 সমান হচ্ছে 12.5। 2/8 আমরা করেছি 1/4। 3/8 এর 3 গুণ, অর্থাৎ 37.5%। 4/8 মানে হাফ, ওটা করা হয়েছে। 5/8, 5/8 মানে হচ্ছে এর 5 গুণ, মানে কত, (62.5). 6/8 করা হয়ে গেছে, 3/4, একটু আগে করলাম 75%। 7/8 87.5%। 1/9 ফ্র্যাকশনের ঘরে যদি 9 আসে নিচে, অর্থাৎ যদি 1/9 2/9 এরকম যদি হয়, তাহলে এর 11 ঘরের নামতা চলবে, 11 ঘরের নামতা। অর্থাৎ 1/9 হলে 11.11, 2/9 হলে 22.22, 3/9 আমরা করেছি 1/3 33.33, 4/9 44.44, অ্যান্ড সো অন। এইভাবে চলতেই থাকবে। 10 ঘরে দেখাচ্ছি না, 11 ঘর হচ্ছে 9 ঘরের নামতা। 1/11 মানে হচ্ছে 09.09%, এগুলো সব পার্সেন্ট। 9.9 যদি কেউ যদি করে, তাহলে এটা একদমই ভুল, 9.9 হবে না, 09.09, এটা যেন খেয়াল থাকে। 2/11 18.18. 3/11 27.27। এইভাবে চলতেই থাকবে, বাস এইটুকুন মনে রাখলেই হবে। তো নেক্সট স্লাইডে আমরা চলি। এবার ভিডিওটিকে পজ করো এবং এই সংখ্যাগুলিকে বার করো। আমি এগুলো কিছু কিছু করিয়ে দিচ্ছি, তোমরা বাদবাকি করে নিও, সব করাবো না, কারণ সব করাতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো 15 33.33% মানে কত, 1500 33.33% মানে হচ্ছে 1500 ইন্টু 1/3, 33.33% মানে 1/3, 3 5 15 সমান সমান হচ্ছে 500। 564, 564 16.16, 564 16.66% মানে কত, 16.66% মানে হচ্ছে
1-এর 6, এগুলো মনে রাখতে হবে। 6 9 54, 4 6 24, 94। 12.5%। 12.5% মানে হচ্ছে 1-এর 8। 12.5 মানে 25%-এর অর্ধেক। 25% মানে কত? কোনো জিনিসের 25% মানে কত? 1-এর 4। আর 1-এর 4-এর হাফ কত? 1-এর 8। মানে 25%-এর হাফ কত? 25%-এর হাফ হচ্ছে 12.5। তো 1-এর 8 মানেই হচ্ছে 12.5, এটা যেন মনে থাকে। সো 8 দিয়ে কাটবে, 8 দুগুণে 16, 20, 8 দুগুণে 16, 25 40, 5। এইভাবে তোমরা করতে পারো। এটা যেমন হবে, এটা কত ঘরের নামতা? 11 ঘরের নামতা, মানে 9-এর টেবিল চলছে, 2-এর 9। এটা কত ঘরের নামতা? এটা হচ্ছে 3-এর ঘর, এই 9-এর ঘরের নামতা। 9-এর ঘরের নামতা চললে সেটা কোন ঘর হবে? 11-র নিচে 11 হবে, অর্থাৎ 3-এর 11। একে যদি 3-এর 11 দিয়ে গুণ করো তাহলে এটা উত্তর হয়ে যাবে 83.33%। লাস্টে 33 আর 83 আছে, মানে 5-এর 6, 6 48, 6 9 54। লাস্টে 33 আর 66 যদি থাকে তাহলে ফ্র্যাকশনের নিচে 6 হওয়ার চান্স থাকে। এটা তোমাদের ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো। সো এটাকে গুণ করলে হবে 445। আমি কিভাবে এটাকে গুণ করলাম? 89 ইন্টু 5, এটাকে আমি গুণ করলাম। আমরা কিভাবে গুণ করা শিখেছি? ডান দিক থেকে বাঁ দিকে। কিন্তু মজার বিষয় হলো আমাদের ব্রেন বাঁ দিক থেকে ডান দিকে ভাবতে বা কোনো কিছু ক্যালকুলেশন করতে বেশি ইজি ভাবে। তো এটিকে আমরা যদি করি তাহলে প্রথমে কি করব? এই যে 8টা দেখতে পাচ্ছ, এই 8টা আসলে 8 নয়, এটা হচ্ছে 80। এই 8টা আসলে 80। তো 80 ইন্টু 5, 50টা 40, 400, আর এই 9, 5 9 45, 445। এইটা মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। এই সমস্ত ছোটোখাটো গুণ যদি ক্যালকুলেশন একদম মাইন্ডে করা যায় তাহলে তোমরা সব কিছু সলভ করতে পারবে। না হলে তো টাইমের ভীষণই নষ্ট হবে টাইম, এর ফলে তোমরা অঙ্ক করতে পারবে না। তো 57.12% মানে কত? 4-এর 7, 6 7 42, 5 7 35। এটা মাইন্ডে ক্যালকুলেশন করো। মাইন্ডে ক্যালকুলেশন 240 আর 20, 4 6 24, 240, আর এখানে 4 5 20, তাহলে কত হলো? 260। কোনো নাম্বারের 37.112% যদি 1200 হয় তাহলে সেই নাম্বারের 62.112% কত হবে? অর্থাৎ কোনো নাম্বারের 37.5 অর্থাৎ 1/2 মানে 0.5, 37.5% মানে কত? 3-এর 8। এই 3-এর 8টাই হচ্ছে কোনো একটা সংখ্যার 1200%, 1200। তাহলে সেটা 100, তাহলে সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যাটা এইদিকে গিয়ে উল্টে যাবে, অর্থাৎ 8-এর 3। বোঝা গেল? তো সেই সংখ্যাটা 3200 আমরা বের করলাম, সেই সংখ্যাটা 3200। তো সেই 3200 মানে সেই নম্বরের 62.112 মানে 62.5%, আর 62.5% মানে হচ্ছে 5-এর 8, এটা হচ্ছে ফ্র্যাকশন। 8 দিয়ে 4 আসতে 32,
সমান হচ্ছে কত, 2000 হবে অ্যান্সার, অপশন ডি। এটাকে শর্টে কিভাবে করব? 1200 ইন্টু 8 এর 3, এটা হচ্ছে পুরোটা হচ্ছে সেই সংখ্যাটা, পুরো সেই সংখ্যাটা আমি কি করেছিলাম 3 এর 8 ইন্টু এক্স ধরেছিলাম কি, এইটা হচ্ছে এক্স সমান সমান একটু আগে ধরলাম, তো সমানের এই দিকে গিয়ে 3 এর 8টা 8 এর 3 হয়ে যাবে। তো এইটাকে আমি মেন্টালি করার মানে মেন্টালি করতে বলছি। সো এইটা হচ্ছে সেই সংখ্যাটা অর্থাৎ 100%, তাহলে এইটা মানে কত হবে, অর্থাৎ 5 এর 8 মানে কত, 8 8 কেটে গেল, 4 5 20, 2000 আবার 2000। সো নেক্সট কোয়েশ্চেন, 1140-এর 170% সমান সমান কত? কোনো একটি সংখ্যার 100% মানে সেই সংখ্যাটার গোটাটা, অর্থাৎ এটা মানে হচ্ছে সেই সংখ্যাটা 100%। আমি যদি সেখান থেকে 1% কেটে নিই তাহলে আমরা বলবো যে 100% আমার কাছে আছে, প্লাস এটা কত 4 ভাগের 1 ভাগ মানে কত, 4 ভাগের 1 ভাগ মানে 25, তাহলে কত হলো 125 হলো। এখান থেকে আর 1 ভাগ কেটে নিলাম, তার মানে আমার কাছে কত চলে আসলো, আর 25% চলে আসলো, মানে এই ভাগটা আর এই ভাগটা আর এই ভাগটা চলে আসলো, দুটো ভাগ একসাথে চলে আসলো, তার মানে 50% চলে আসলো। এবার 25% নিলে কিন্তু হবে না, এবার নিতে হবে 20%। সো 20% যদি আমি নিই তাহলে দেখতে কতটা এরকম হবে, এবং এটাকে যদি যোগ করে দিই তাহলেই আমাদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা বেরিয়ে যাবে। বোঝা গেল? তো 100% মানে কত, কোনো সংখ্যার 100% মানে হচ্ছে সেই সংখ্যাটা প্লাস এর 70% কত, 70% মানে কত, 10%-এর 7 গুণ, এর 10% মানে কত 1140 ইন্টু 7, 10% মানে কত 1140-এর আগে একটা দশমিক বসবে অর্থাৎ 114, একে 7 দিয়ে গুণ করলে কত হবে, 4 7 28, 8 থেকে 2 7 11 77 78 79। সো এই দুটো যোগ করে দিলে হবে লাস্টে 8, লাস্টে 8 অপশান একটাই আছে, তো এখান থেকে আমরা উত্তর করতে পারি, কিন্তু তবুও ভেরিফাই করার জন্য সব দেখে নাও। 9 আর 4 যোগ করলে হচ্ছে 13 3 হাত থেকে 1, 11 আর 7 18 রাখে 19, অপশন এ। 65 গ্রাম 2 কেজির কত শতাংশ? তো এখানে আছে গ্রামে আর এখানে আছে কেজিতে, তার মানে 2 গ্রাম এই 2 কেজি, 2 কেজি সমান সমান 2 গুণ 100 এই 1000 সমান সমান হচ্ছে কত 2000 গ্রাম। তো 2000 গ্রাম 65 উপরে বসবে গুণ দিয়ে 100, এটাকে ক্যালকুলেশন করলে হবে 5 দিয়ে কাটলে হবে 13, 5 দিয়ে কাটলে হবে 4, অর্থাৎ 13 4, সিম্পল, অপশন এ। এখানে বলছে 2 এর 3 1 এর 3 এর কত অংশ, 2 এর 3 1 এর 3 এর কত শতাংশ, কত শতাংশ মানে পার্সেন্টেজে বার করতে হবে, যেটাকে বার করতে হয়, অর্থাৎ এখানে বলছে যে 1 এর 3 এর কত শতাংশ, তার মানে 1 এর 3 নিচে বসবে, আর যেটা বলছে বার করতে, যত অংশ বার করতে বলছে সেইটা উপরে বসবে, অর্থাৎ 2 এর 3 সমান সমান কি হবে, 1 এর 3টা উপরের দিকে গেলে কি হবে 2 এর 3 ইন্টু 3, নিচে 1 বসবে ইন্টু 100 সমান সমান কত হবে 200%। তো এখানে দেখেও বোঝা যাচ্ছে যে নিচের যে হর সংখ্যা সমান, আর এখানে এর ডবল আছে মানে 200% অ্যান্সার। একটি নম্বরের 250/3%, পার্সেন্টেজ হলে কি হবে, নিচে 100 দিয়ে গুণ হয়,
যদি 900 হয়, এইটা সমান সমান হচ্ছে 900, তবে ওই নম্বরের 44.44%, মানে কত? 44.44, 44 মানে 11 ঘরের নামতা, আর 11 ঘরের নামতা মানে হচ্ছে 4-এর 9। এই 4-এর 9 মানে কত? তো এটাকে করলে কি হবে? এটা আমি কোনো সংখ্যাকে ধরে নিলাম x, তো x সমান সমান কি হবে? 900 ইন্টু 300/250, এটাকে গুণ করলে 300 হচ্ছে। 300 আর এই পুরো সংখ্যাটা ওই দিকে গেলে কি হয়ে যাবে? 300/250, কাটাকাটি করলে হবে 4 5 সঙ্গে 100, 3 4 12, 9 12, 108, 0। তো সেই সংখ্যাটা অর্থাৎ x মানে বেরোলো 1080, কিন্তু এই 1080টা উত্তর না, এর বলেছে যে এই 44.44%, 44.44% কত? 44.44 মানে 4-এর 9, 9 দিয়ে কাটলে হবে 9 9, 9 2 18, 0, 120, 120 ইন্টু 4 অর্থাৎ 4 48, 480, 480। 300 এর 20%, এর 25% কত? তো 300 এর 20% মানে কত? 1-এর 5, 25% মানে কত? 1-এর 4, 4 5 20, 5 20 100, 3 5 15। হিয়ার ইজ দ্য অপশন নাম্বার 1। কোনো একটা সংখ্যা 32% মাত্রা ছেড়ে 27% হয়, যেটা 28-এর সমান, তাহলে সংখ্যাটি কত? মানে বিষয়টা বলছে কোন সংখ্যাটা 32% সেই সংখ্যাটার থেকে 27% নেমে এসেছে, তার মানে কত পার্সেন্ট নামলো? 5% নামলো, আর এই 5% মানে হচ্ছে এই 28। তো 5% মানে যদি 28 হয়, তাহলে 1% মানে কত? 28/5। 100% মানে কত? ইন্টু 100, 5 দিয়ে 20 সমান সমান 58 দোকানে 28 দোকানে 56 মানে 560, মানে অপশন হচ্ছে অপশন নাম্বার 1। যখন কোনো সংখ্যার 30%-এর সঙ্গে 54 যোগ হয়, তখন সংখ্যাটির থেকে 20% বেশি হয়ে যায়, তাহলে সংখ্যাটি কত? মনে করো সংখ্যাটি x, এখানে অপশন টেস্ট করে খুবই ইজি হবে। তো আমি প্রথমে যে ট্র্যাডিশনাল যে মেথড সেটাকে আমরা আগে দেখে নিই। তো প্রথমে সংখ্যাটি x ধরলাম, তো x এর 30% মানে কত? 30/100 হবে, 0 0 কেটে গিয়ে 3/10, এর সঙ্গে 54 যোগ করে দিলাম, সমান সমান, তখন সংখ্যাটির থেকে, মানে সেই সংখ্যাটা হচ্ছে x, এর থেকে কত পার্সেন্ট বেশি? 20% বেশি, তার মানে x/5। 20% মানে কত? 1/5। এই 1/5কে আমি এইভাবে লিখেছি। সো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলেই উত্তর বেরিয়ে যাবে। 3x প্লাস 540 সমান সমান 5, 5x প্লাস x, বা 5 5 এদিকে কাটা যায়। সো এখানে 5x এর জায়গায় আমি লিখছি 5x প্লাস x, মানে আমি এখানে লিখছি 6x। সো এখানে থাকলো 3x প্লাস 540 ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12x, বা 3xটা এবার ওইদিকে যাবে, সমানের ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, নেগেটিভ। সো 540 সমান সমান 12x মাইনাস 3x, বা 12x মাইনাস 3x সমান সমান কত? 9x, আর এখানে থাকবে 540। তো 9 দিয়ে এটাকে কাটলে হবে সমান সমান হচ্ছে 60। সো অ্যান্সার ইজ 60। প্রথমে এটা তো গেল ট্র্যাডিশনাল মেথড, কনভেনশনাল মেথড।
তো যেটা আর যদি অপশন ধরে যদি করি সেটাও করা যাবে। প্রথমে আমি সংখ্যাটা ধরলাম 72, এখানে সংখ্যা তো দেওয়া আছে, আমি প্রথমে সংখ্যাটাতে ধরলাম 72, তাহলে 72-এর 30% ফ্র্যাকশানে আসছে, ফ্র্যাকশান আসবে। তো এমন আমি কোনো সংখ্যা আমি ধরবো না যেখানে প্রথমে ফ্র্যাকশান আসবে, সে সংখ্যাটা উত্তর হতে পারে কিন্তু চেকটা পরে করব। তো আমি প্রথমে 72 না চেক করে তার পরের অপশানে যাব। আমি 72ও চেক করব না, আমি 108ও চেক করব না, কারণ এগুলো ফ্র্যাকশানে আসবে, ফ্র্যাকশানে আসার চান্স আছে। তো প্রথমে আমি 60কে দেখব। তো 60কে আমি প্রথমে 30% বের করবো। 60-এর 30% মানে কত? 3-এর 10, 3×6 = 18। এর সঙ্গে বলছে কি 54 যোগ, 54 যোগ করলে কত হবে? 18 আর 54 72। তখন সংখ্যাটির থেকে 20% বেশি হয়। এই 72 বলছে এই সংখ্যাটির থেকে, অর্থাৎ 60 থেকে 20% বেশি। আমরা দেখিনি, যদি 20% যদি বেশি হয় তাহলে কত হবে? 60 20% কত? 60 20% হচ্ছে একটার আগে দশমিক, তার মানে হচ্ছে 12। তাহলে এখানে 60, এখানে 12, তাহলে 20% বেশি, এখানে 72, এখানে ভেরিফাই করে সব কিছু মিলে যাচ্ছে। তো অপশান 60 হবে আমাদের উত্তর। যদি x এর 8% সমান সমান y এর 4% হয়, তবে x এর 20% সমান সমান কত? বলছে x এর 8%, কোন 8% মানে হচ্ছে 8 নিচে 100, আর y এর কি বলছে? 4%, 4/100। তো নিচে এখানে 100 আছে, এটাও 100 আছে, তো 100 কেটে গেল। এখানে 4কে কাটবে 2 হবে, এখানে 4কে, এখানে 8কে কাটবে 4 হবে। তো ওয়াইটা এদিকে আসবে, x/y সমান সমান 4টা 2 এর নিচে যাবে, 2 দিয়ে এটাকে এগেন কাটবে। সো এখানে থাকলো 1 আর 2টা নিচে গিয়ে হবে হাফ। তো x/y সমান 1:2। x এর 20%, x মানে কত? 1, 1 এর 20% মানে হচ্ছে 20। তাহলে 2 এর কত? 2 তার ডবল, মানে x হচ্ছে y এর হাফ, x ছোট y বড়, x 1 y 2 মানে এর হাফ। তাহলে y যদি x যদি 20 হয় তাহলে y তার হাফ হবে, অর্থাৎ 10% হবে অ্যান্সার। সো এখানে হবে অপশন নাম্বার 1, y এর 10%। যদি এর 80% সমান সমান b এর 50% এবং b সমান সমান a এর x%, তাহলে x এর মান কত? 80% মানে কত? 80/100 মানে 4/5, এগুলো মনে রাখতে হবে। 50% মানে কত? হাফ, তার মানে এর 4/5 সমান সমান হচ্ছে b এর 1/2, বা বিটা এইদিকে চলে আসবে সমানে এর নিচে, a/b সমান সমান হচ্ছে 4/5টা ওই দিকে গেলে সমানের ওই দিকে গেলে উল্টে যাবে, এদিকে ছিল 1/2 ইন্টু 5/4, তাহলে সমান সমান কত হলো? 5/8। 5/8, তাহলে a/b সমান সমান 5:8। a মানে হচ্ছে 5 আর b মানে হচ্ছে 8। এবার কি বলছে দেখি, b a এর x%, b মানে কত? b মানে হচ্ছে 8, a মানে কত? a মানে হচ্ছে 5, তাহলে a এর কত পার্সেন্ট b? তাহলে a হচ্ছে 5 আর b হচ্ছে 8, এত ইন্টু 100, বা এটাকে এইভাবে করলে হয়ে যাবে আশা করি, এইভাবে তোমরা করতেও পারবে। এটাকে ক্যালকুলেশন করলে হবে 20, 8 20 160 অ্যান্সার, 160 উত্তর।
পি এর পি পার্সেন্ট সমান সমান 36, তাহলে পি সমান সমান কত? পি এর পি পার্সেন্ট মানে পি এর পি পার্সেন্ট মানে পি বাই 100 সমান সমান হচ্ছে 36। পি এ গুণ হয়ে গেলে হবে পি স্কোয়ার সমান সমান 100টা ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে গিয়ে হবে 3600। এবার স্কোয়ার রুট করলে হবে, এখানে স্কোয়ার রুট করলে পি কেটে যাবে, আর এখানে স্কোয়ার রুট যদি করা যায় তাহলে 6 6 36, 6 6 36, আর দুটো শূন্যর বদলে একটা শূন্য। তো পি সমান সমান হচ্ছে 60, অপশন নাম্বার সি। যদি এ এর 30%-এর সাথে বি এর 40% যোগ দেয় তাহলে উত্তর বি এর 80% হয়। বি এ এর কত শতাংশ? 30% মানে 3/10, 40% মানে হচ্ছে 2/5, 80% মানে হচ্ছে 4/5। এ এর 30% মানে হচ্ছে এ ইন্টু 3/10। এর সাথে কি বলছে? এর সাথে বি এর 40%, তার মানে বি ইন্টু 2/5, এগুলোকে যোগ দিলে কি হচ্ছে? বি এর 80%, তার মানে বি ইন্টু 4/5। সো এখানে সলভ করলে হবে 3a/10 প্লাস 2b/5, 4b/5, বা 10 লসাগু হবে 3a প্লাস 2 দুগুণে 4b সমান সমান 4b/5। 5 দিয়ে এই 10 কাটলে 2 হলো, বা 3a প্লাস 4b সমান সমান 2টা ওইদিকে গিয়ে 4-এর সাথে গুণ হয়ে যাবে 8b। বিটা 4bটা এদিকে গিয়ে মাইনাস 4b হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখান থেকে 4bটা আমি কেটে দিচ্ছি, ওইদিকে গিয়ে নেগেটিভ হয়ে গেল, বা 3a সমান সমান হচ্ছে 8 এর মধ্যে 4 বাদ গেলে 4b, বা বিটা এবার এই সাইডে আসলে এর নিচে a বাই বি হয়ে যাবে, আর 3টা ওই সাইডে 4-এর নিচে, সমানের নিচে, সমানের পাশে 4-এর নিচে 3 বসবে। সো আমাদের কাছে আছে a বাই বি সমান সমান 4/3, বা a/b সমান সমান 4/3। a মানে হচ্ছে 4, b মানে 3। এবার কি চাইছে দেখি। b মানে হচ্ছে 3, a এর কত শতাংশ? a মানে কত? a মানে হচ্ছে 4, 4-এর কত শতাংশ? b। 4 হচ্ছে a, তার মানে 4। b এর কত? b 4 হচ্ছে এখানে a মানে হচ্ছে 4, আর b হচ্ছে 3, তাহলে 3 4-এর কত শতাংশ? 3-এর 4 ইন্টু 100, এটা মনে রাখা দরকার। সো এটাকে ক্যালকুলেশন করলে হবে 75 অ্যান্সার, 75% অ্যান্সার, অপশন নাম্বার বি। যদি x মাইনাস ওয়াই এর 30% সমান সমান x প্লাস ওয়াই এর 20% হয় তাহলে x এর কত শতাংশ y হবে? 30% মানে 3/10, 20% মানে হচ্ছে 1/5। তো x মাইনাস ওয়াই ইন্টু 3/10 সমান সমান x প্লাস ওয়াই ইন্টু 1/5। তাহলে এটা গুণ করলে হবে 3x মাইনাস 3y বাই 10, x প্লাস ওয়াই বাই 5। 5 দিয়ে এটাকে কাটলে হবে 2, এবার 2টা সমানের ওই সাইডে গিয়ে একটু গুণ হয়ে যাবে, 3x মাইনাস 2y সমান সমান 3x মাইনাস 3y, সরি এখানে 3 আছে, 3y সমান সমান 2x প্লাস 2y। ওয়াইটাকে ওই দিকে পাঠিয়ে দাও, হয়ে যাবে পজিটিভ,
এক্সটাকে এইদিকে নিয়ে আসলে হবে নেগেটিভ। সো 3x মাইনাস 2x সমান সমান 2y প্লাস 3y বা x সমান সমান 5y। x মানে এখানে 1 আছে, বা x বাই y সমান সমান 1টা ওইদিকে গেলে হবে 5/1। অর কি x ইস টু y সমান সমান কত পেলাম 5:1। ব্যাস, এবার উত্তর কি চাইছে, x এর কত শতাংশ y, x এর কত শতাংশ, y মানে হচ্ছে 1, x এর কত শতাংশ 5, x মানে হচ্ছে 5 ইন্টু 100, 1/5 মানে হচ্ছে 20%। সো হিয়ার ইজ দ্য অপশন নাম্বার পি। y এর x% প্লাস x এর y% সমান সমান কত, y এর x% y ইন্টু x বাই 100 প্লাস x ইন্টু y বাই 100। যদি সংখ্যাটিকে আমি k ধরে নিই তাহলে এখানে আমাদের হবে কি xy বাই 100 প্লাস xy বাই 100 সমান সমান k। এটাকে k ধরে নিয়েই করতে হবে, 100 xy প্লাস xy সমান সমান k, বা 2xy সমান সমান 100 ওইদিকে গিয়ে হবে 100k। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 100 আছে, এখানে 2 আছে, তার মানে কি হচ্ছে, যে সংখ্যাটা ধরলাম অর্থাৎ কে ধরলাম, কে এর 100% মানে হচ্ছে xy এর 2%। সো এখানে অপশন নাম্বার সি। দুটি সংখ্যার পার্থক্য সংখ্যা দুটির যোগফলের 45%। তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত। দেখো এখানে বলছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা, প্রথমে বড় আসবে তারপরে ছোট আসবে। তো এখানে অপশান দেখো, এখানে প্রথমে ছোট আছে বা তারপরে বড় আছে, এখানেও তাই। তো এই দুটো অপশান তো হবেই না, তুমি চাইলে অপশান টেস্ট করেও করতে পারো, একদম হয়ে যাবে। যেমন দেখো দুটি সংখ্যার পার্থক্য সংখ্যা দুটির যোগফলের 45%। দুটি সংখ্যার পার্থক্য বলছে মানে 10 আর 9 এর পার্থক্য কত, 11। এই সংখ্যাটা কি বলছে, সংখ্যা দুটির যোগফল মানে দুটি সংখ্যার যোগফল মানে 20 যোগ 9 29-এর কত পার্সেন্ট বলছে 45%, কিন্তু এই 11 কি 29-এর 45% হবে, কখনোই হবে না। তো অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। করে দেখে নাও এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে, পার্থক্য হবে 18। দুটি সংখ্যা পার্থক্য বলেছে, সংখ্যা দুটি এইটা 29 আর 11 ধরে নিলাম। তো সংখ্যা দুটির পার্থক্য 18 বেরোলো, দুটির যোগফলের 45%, যোগ করলে কত হবে 29 আর 11 যোগ করলে হবে 40। তাহলে 40 18 কত পার্সেন্ট দেখে নাও, ইন্টু 100, 20 দিয়ে 2, 20 দিয়ে 5, 2 দিয়ে 9, বেরোলো 45%। তো অপশন নাম্বার সি হবে উত্তর। যদি একটি শহরে 55% পুরুষ থাকে এবং মহিলার সংখ্যা 1350 জন হয়, তাহলে ওই শহরে মোট পুরুষের সংখ্যা কত হবে। তো শহরে কিছু পুরুষের সংখ্যা আছে, কিছু নারীর সংখ্যা আছে। পুরুষের সংখ্যা দেওয়া আছে 55%, পার্সেন্টেজে দেওয়া আছে, কিন্তু নারীর সংখ্যা দেওয়া আছে এত জন। তাহলে 55% পুরুষ, নারী দেওয়া আছে কত 1350 জন। পুরুষ যদি 55% হয় তাহলে নারীর সংখ্যা কত হবে, 100 মাইনাস 55% সমান সমান 45%। তো 45% হচ্ছে নারী, তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 1350 বাই 45। এখানে বার করতে বলেছে পুরুষের সংখ্যা, পুরুষের সংখ্যা হচ্ছে 55%, তাহলে 55% মানে কত ইন্টু 55, 9 দিয়ে কাটলে হবে 5, 5 9 45, 9 দিয়ে কাটলে হবে 50, 5 দিয়ে কাটলে হবে 300, 150 আর 15, 1650। 3 আর 55 গুণ করলে
1650 হয়। সো অপশন নাম্বার ডি। একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যা 150, যদি ছেলের সংখ্যা এক্স হয়, মেয়েদের সংখ্যা মোট ছাত্রছাত্রীর x% হয়, তাহলে ছেলেদের সংখ্যা কত? ছেলে প্লাস মেয়ে 150 জন, ছেলের সংখ্যা এক্স হচ্ছে, তাহলে ছেলে যদি এক্স হয়, ছেলের সংখ্যা যদি এক্স হয়, ছেলের সংখ্যা এক্স, মেয়ের সংখ্যা কত হবে? 150 মাইনাস এক্স সমান সমান 150। এবার বলছে যদি ছেলেদের সংখ্যা এক্স হয়, মেয়েদের সংখ্যা মোট ছাত্রছাত্রীর x% হয়। মেয়ে মানে হচ্ছে 150 মাইনাস এক্স, এতগুলি মেয়ে আছে, এই মেয়ের সংখ্যা মোট ছাত্রছাত্রী কত? 150 জন, এর x% হয়, তাহলে ইন্টু এক্স বাই 100। 25 দিয়ে কাটলে হবে 4, 25 দিয়ে কাটলে হবে 6, 50 দিয়ে কেটে যেত, 2 দিয়ে মানে কাটলে হবে 300 মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করছি, মাইনাস 2x সমান সমান 3x, তাহলে দুইটা ওইদিকে গিয়ে হবে প্লাস 300 সমান সমান হচ্ছে প্লাস 2x মানে হচ্ছে 3 দিয়ে 5, 5x, x সমান সমান 5টা নিচে হয়ে যাবে 300, 5 6 30, 60। তো ছেলেদের সংখ্যা হচ্ছে, এখানে x মানে হচ্ছে 60 বেরোলো, আর x মানে আমরা ছেলে ধরেছিলাম, তো এখানে উত্তর হবে 60। যদি মেয়ে বলে তাহলে মেয়ে বাদ বাকিগুলো মেয়ে, 90টা মেয়ে। আজকের মতো এতটাই। ভিডিওটি থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে আমার এই ছোট্ট প্রয়াস সার্থক হবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তুমি যদি নতুন ভিউয়ার হও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও ইন ফিউচার নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড অ্যাজ অলওয়েজ গড ব্লেস ইউ অল।